হ্যালো ফ্রেন্ডস, তোমাদের যে আরআরবি গ্রুপ ডি এক্সাম 2026 হয়েছিল তার যে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সিরিজ চলছিল, আজ তার দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন এবং লসাগু ক্লাসটি করা হয়েছে। যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। আজ আমরা কি দেখবো? আমরা রেশিও এন্ড প্রপোর্শন অর্থাৎ অনুপাত সমানুপাত থেকে তোমাদের গ্রুপ ডি এক্সামে যাবতীয় যা প্রশ্ন এসেছে অর্থাৎ অল টাইপ, সমস্ত টাইপের প্রশ্ন মাইডার পেস আজ নিয়ে আসা হয়েছে। এবং রেলওয়ে এক্সামের এই সমস্ত প্রশ্ন কিন্তু বর্তমানে রেলওয়ে এক্সামের ট্রেন্ডিং প্রশ্ন, কারণ আপকামিং এক্সামও তোমাদের সেম টু সেম টাইপের প্রশ্ন থাকবে। এবং কিভাবে তোমরা এক্সামে দেখা মাত্র পুরো 5G টেকনিকে তোমরা সলিউশন করবে তার সমস্ত লজিক মাইডার পেস আজ বলা হবে, যাতে তোমাদের মজা চলে আসে, তোমরা যাতে এক্সাম হলে প্রশ্ন দেখা মাত্র 4 থেকে 5 সেকেন্ডে সলিউশন করে আসতে পারো। তো চলো এবার যা দেখো প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। প্রথম প্রশ্ন যে এত টাকা এস বি এবং সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যে তারা 40 টাকা, 83 টাকা এবং 68 টাকা করে যদি নেয় তাহলে এত অনুপাতে তাদের কাছে টাকা অবশিষ্ট থাকবে। বলেছে বি আর সি মূল অংশের মধ্যে পার্থক্য চেয়েছে, মানে বি আর সি মূল যে টাকাটা রয়েছে তাদের মধ্যে অন্তরটা কত, কিভাবে বের করবে বলো দেখি মাই ডিয়ার ফ্রেন্ডস। একদম ইউনিক যেন হয়, ইউনিক লজিকে সলিউশন করো, পুরো 5G টেকনিক। কিভাবে বলবে স্যার? আমাদের এখানে টোটাল তো এত টাকা বলে দিয়েছে, টোটাল টাকা বলে দিয়েছে আমাদের 13,403 টাকা। তারা এত 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 টাকা নিয়েছে, তাহলে টোটাল কত টাকা নিয়েছে? বলে স্যার সেক্ষেত্রে তো আমাদের এদের সবাইকে যোগ করতে হবে। 40, 80, 60 আর 11, 191 টাকা নিয়েছে। তাহলে বাকি থাকবে কত টাকা? টোটাল টাকা থেকে 191 মাইনাস করে দাও, এটা বাকি থাকছে। এবার বাকি এখানে টোটাল তাহলে রেশিওতে কত? এটাই তো অবশিষ্ট টাকা, তাই না? বলে স্যার টোটাল তাহলে এখানে চলে আসছে 15, 21, 36। ব্যাস, তাহলে আমরা এখানে 36 লিখে দেব। বলেছে বি আর সি এর মধ্যে পার্থক্য বলেছে, তাহলে এখানে বি আর সি এর মধ্যে পার্থক্য কত আসছে? বলবে স্যার 7। তাহলে ব্যাস এর 7 গুণ, 7 গুণ, ব্যাস এ তো অবশিষ্ট টাকার রেশিও। তাহলে 11 আর 4 কত হয়? 15। ব্যাস, তাহলে এর সাথে 15 তো তোমরা অ্যাড করে দাও, এই নাও। তাহলে তোমরা পেয়ে গেছো এখানে বি আর সি এর মধ্যে মূল অংশের পার্থক্য। বলো এবার বলো এই প্রশ্ন সলিউশন করতে তোমাদের ক সেকেন্ড টাইম লাগবে? আর যারা সঠিক স্মার্টনেসই জানে না যে প্রশ্ন এত তাড়াতাড়ি সলিউশন করা যায়, তাদের তো মাইন্ডের পেজ সময় বরবাদ আর বরবাদ, হ্যাঁ কি না বলো? তো এবার তোমরা এখানে ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারো যে স্যার আমাদের এখানে যদি ইউনিট ডিজিট অ্যাপ্লাই করি 3 থেকে 1 বাদ দেবো, 2/6 চলে আসবে। তো বলো 6 এর সাথে কত গুণ করবো যাতে 2 আসে? বলে স্যার 6 7 42, 7 গুণ করব। তবে ইনটু 7 এখানে রয়েছে, যোগ এখানে 5 রয়েছে। 7 7 49 এর 9 লিখবো, যোগ 5, 9 5 এ 14, 14 4, আমরা 4 দেখবো কোথায় রয়েছে, 4 তো একটাই রয়েছে। তো চলো অপশন সি কে টিক মার্ক দিয়ে দাও। যদি তোমরা পিওর করতে চাও করতে পারো, যে এটা থেকে তোমরা কি করবে 191 মাইনাস করবে, যা হবে তাকে 36 দিয়ে কাটবে, কেটে 7 গুণ করে 15 কে অ্যাড করে দেবে। ব্যাস সিম্পল ব্যাপার। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার সবার? এবার বলো ক্লিয়ার সবার? চলো তাহলে পরবর্তী কোশ্চেন দেখে নাও। দেখো বলেছে বি এর বয়স সি ও ডি এর বয়সের পার্থক্যের 5 গুণ বলেছে, মানে বি এর যেটা বয়স হবে সি আর ডি এর বয়সের পার্থক্যের 5 গুণ হবে, 5 গুণ। আগে বলেছে যে ডি এর বয়স বি এর বয়সের চেয়ে 10 বছর বেশি, তার মানে ডি এর যা বয়স হবে বি এর থেকে 10 বছর বেশি হবে। তো আগে বলেছে যদি সি এর বয়স 30 বছর হয়, তার মানে সি এর তোমাকে কত বছর বলে দিয়েছে? 30 বছর বলে দিয়েছে। এখান থেকে মাইডার বেস তোমরা বলো, এই যে এটা তোমরা করেছো, আমি যদি এখানে 10 কে এ পাশে নিয়ে আসি তাহলে ডি মাইনাস 10 হবে ইকুয়াল টু এই বি হবে। কেন এভাবে করলাম? তাহলে আমি বি এর মানটা পেয়ে যাব ডি মাইনাস 10। তাহলে বি এর জায়গায় বসিয়ে দিই ডি মাইনাস 10 ইনটু এখানে 5 রয়েছে, 5 বসাও। সি এর মান তুমি জানো 30, তাহলে এখানে 30 মাইনাস ডি করে দাও। তাহলে ডি মাইনাস 10 ইকুয়াল টু 150 মাইনাস 5ডি, মাইনাস 5ডি এ পাশে আসলে প্লাস হয়ে যাবে। 6ডি ইকুয়াল টু চলে আসছে কত? বলে স্যার 160 চলে আসবে। 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কেটে দেবো 80, তাহলে ডি ইকুয়াল টু চলে আসবে আমাদের 80/3। তো 80/3 দেখো অপশন এ কারেক্ট আনসার। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস।
শানদার প্রশ্ন। তো কোয়ালিটি প্রশ্ন সলিউশন করো যাতে এক্সামে তোমরা এই টাইপের প্রশ্ন পাও এবং মজার সহিত সলিউশন করে আসতে পারো, তাই না? দেখো, যে প্রশ্ন 100% সমস্ত স্টুডেন্টই পারবে সে প্রশ্ন তো তোমাকে ঝড়ের গতিতে উড়িয়ে আসতে হবে, তাই না? দেখো এখানে কি বলেছে, আবারও দেখো প্রশ্ন, সমস্ত প্রশ্ন মাইডাফিস আজ কোয়ালিটি প্রশ্ন, কারণ রেলওয়ে এক্সামের লেটেস্ট প্যাটার্নের প্রশ্ন কিন্তু এসব প্রশ্ন। বলেছে একটি পরিবারের বাবা, বাবা মানে ফাদার, আমি এফ দিয়ে ডিনোট করে দিই, মা মাদার এম দিয়ে, ছেলে এস দিয়ে, মেয়ে ডটার ডি দিয়ে। হ্যাঁ, ছেলে ও মেয়ের বয়সের পার্থক্য 3 বছর। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস, ছেলে আর মেয়ের বয়সের পার্থক্য বলেছে 3 বছর, যা বাবা ও মায়ের বয়সের পার্থক্যের সমান হবে। আবার পরিবারটির মোট বয়স 144, তার মানে এদের সবার 144 বলেছে, আমরা 144 লিখে দিই। বলেছে বাবা পরিবারের সবচেয়ে বড় এবং ছেলে সবচেয়ে ছোট। দেখো, ছেলে যদি সবচেয়ে ছোট হয় তাহলে আমি ছেলেকে এখানে এক্স ধরতে পারি, ছেলেকে এক্স ধরে দিই, এক্স। ছেলে যদি এক্স ধরি, বলেছে যে এবার এখানে দেখো ছেলে আর মেয়ে, আচ্ছা এখানে বলেছে ছেলে আর মেয়ে এদের বয়সের পার্থক্য তো 3 বছর। তো ছেলে যদি তোমাদের এক্স হয়ে যায় তো মেয়ে কত আসবে? ডটার বলবে স্যার আমাদের এক্স প্লাস 3 হতে হবে, তবেই তো এদের মধ্যে আমাদের 3 বছরের ডিফারেন্স হয়ে যাচ্ছে, তাই না? আগে কি বলেছে দেখো, যে ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক, ছেলের বয়স মায়ের বয়সের অর্ধেক। ছেলে যদি এক্স হয় তাহলে মাকে 2x রাখতে হবে, কারণ 2x এর অর্ধেক হবে এক্স। তাহলে পিতার বয়স কত? এখানে বলেছে যে বাবার মায়ের বয়সের পার্থক্য সমান কার? ছেলে আর মায়ের বয়সে। তাহলে বাবার বয়স কত হবে? বলবে স্যার 2x হবে, 2x 2x প্লাস 3 করবো আমরা, 2x প্লাস 3, তবেই তো আমাদের 3 বছর চলে আসবে সমান এখানে। তাহলে এবার তোমরা দেখো এখানে যে কি বলেছে, এখানে দেখো এবার টোটাল সবাইকে অ্যাড করো, টোটাল সবাইকে অ্যাড করে ইকুয়াল টু তোমার 144। বলছে 2x আর 2x 4x 5 আর 6 6x, 6x সমান সমান 3 আর 3 এর 6, এখান থেকে 6 মাইনাস করে দিই তাহলে 138 চলে আসবে। 6 দিয়ে একে কাটবো, 6 দুগুণ 12, 3 6 18, তার মানে x এর মান কত পেয়ে গেছো? বলবে স্যার আমরা 3 পেয়ে গেছি। x এর মান 3, তার মানে এই 23 পেয়েছে x এর মান, তাই না? x এর মান যদি 23 চলে আসে তার মানে ছেলের বয়স হচ্ছে 23, মেয়ের কত আসবে? 23 আর 3 এ চলে আসবে 26। আচ্ছা চেয়েছে কি আমাদের? মেয়েই তো চেয়েছে, তো মেয়ে আমরা 26 পেয়ে গেছি, আর 26 অপশন সি কারেক্ট আনসার। চলো আবারও দেখো বয়স সংক্রান্ত থেকে, যে দুই বোনের বর্তমান বয়সের পার্থক্য বলে দিয়েছে 3 বছর। 2 বছর পর বড় বোনের বয়স, দেখো 2 বোনের বয়স বলেছে না, তুমি এক বোনকে এক্স ধরো আর এক বোনকে তুমি ওয়াই ধরো, এদের মধ্যে পার্থক্য তোমাকে বলে দিয়েছে 3 বছর, বলে দিয়েছে 3 বছর। বলেছে 2 বছর পর, 2 বছর পর বলেছে 2 বছর পর বড় বোনের বয়স, আচ্ছা বড় এক্স কে বড় ধরো, ওয়াই কে তুমি ছোট ধরো, একে বড় ধরে নাও আর এই ছোট। তো 2 বছর পর যদি বলে আমি এক্স প্লাস 2 করব, ছোট বোনের 2 বছর আগে বলেছে তাহলে y মাইনাস 2 করব, বয়সের দ্বিগুণ বলেছে তার দ্বিগুণ করে দেব, দ্বিগুণ করে দিলাম। তাহলে এবার এখান থেকে ইকুয়াল করো, যে স্যার x প্লাস 2 পেয়ে গেছি এখানে, 2y মাইনাস 4, 2y মাইনাস 4। এবার x ইকুয়াল টু কত চলে আসবে? বলেছে 2y মাইনাস 6 চলে এসছে, তার মানে এখানে তুমি x এর মান পেয়ে গেছো 2y মাইনাস 6। এখানে x এর জায়গায় আমি বসিয়ে দিই 2y মাইনাস 6, x এর মানটা বসানো হয়েছে। দুটো y থেকে একটা y বাদ দিলে তোমার একটা y চলে আসবে, মাইনাস 6 পাশে আসে প্লাস হয়ে যাবে, তাহলে y এর মান তুমি 9 পেয়ে গেছো। y এর মান 9 যদি হয়, আমি এখানে y এর জায়গায় y এর মানটাকে বসিয়ে দিই, বলেছে 9 দুগুণ 18, 18 থেকে 6 বাদ দিয়ে দেবো, তাহলে x এর মান আমরা 12 পেয়ে যাব। x এর মান 12 পেয়েছি, y এর মান 9 পেয়েছি। চেয়েছে কি এখন থেকে 8 বছর পর, 8 বছর পর যে তাদের বয়সের সমষ্টি। আচ্ছা এখানে বলো তাদের বয়সের সমষ্টি কত হচ্ছে? বলে স্যার 12 আর এখানে চলে এসছে কত আমাদের? 9, 21 চলে এসছে, 21 8 বছর পরে এবার যাও,
দুজনারই যাবো 8, 8 আর 8 16, তাহলে এর সাথে আমরা 16কে অ্যাড করে দেব, তাহলে 37 বছর চলে আসবে, আর 37 বছর আমাদের অপশন সি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে? চলো এবার তাহলে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখেছো, এক একটা প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস কোয়ালিটি প্রশ্ন, কোয়ালিটি প্রশ্নের সাথে প্রিপারেশন নাও, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো আগে, কোন ভগ্নাংশের লবের সাথে 3 যোগ করলে তা 1 হয়ে যায়। ভগ্নাংশ বলতে বলবে স্যার ভগ্নাংশ হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই, এটাই আমাদের ভগ্নাংশ, অর্থাৎ যাকে লব বাই হর আকারে প্রকাশ করা যায়। বলেছে এবং হরের সাথে যদি 4 যোগ করো তাহলে হবে 4/5। মূল ভগ্নাংশটির লব এবং হরের মধ্যে গুণফল কত। এবার দেখো, লব আর হরের মধ্যে গুণফল এখানে রয়েছে। তোমার যদি এবার মাল্টিপ্লিকেশনটা স্ট্রং থাকে তাহলে তুমি একবারে বলবে স্যার 868 কে যদি ভাঙা হয় 20, 31 গুণ 8, 31 গুণ 28, 31 গুণ 28 আসবে আমাদের 868। তাহলে আমরা যদি এবার লব আর হরকে নিয়ে নিই, হ্যাঁ লব আর হরকে যদি নিই যে 31 আর 28 আমরা নিলাম, এটা নিলাম, কিংবা বলতে স্যার আমরা এটাও নিতে পারি 28/31, তাই না? আমরা তো এটা তো সিওরিটি নেই যে এটা লব এটা হর হবে, যেহেতু আমরা যদি অপশন দেখে যদি আমরা করতে চাই, তাহলে বলেছি এবার লবের সাথে 3 যোগ করো, এর সাথে 3 যোগ করলে চলে আসবে কত 34 আসবে, তাহলে এটা হবে না, কাটো। এর সাথে 3 যোগ করতে বলেছে, তাহলে কত চলে আসছে দেখো 31/31, কাটলে কত চলে আসবে 1 দেখো এখানে ভেরিফাই হয়েছে। পরেরটা চাইলে করতে পারো, যে 28/31 হয়েছিল, বলেছে কি তোমাকে যে হরের সাথে 4 যোগ করবে, তাহলে কত চলে আসবে 28/35 আসবে। হ্যাঁ 7 দিয়ে কাটো 4, 7 দিয়ে 5 ইকুয়াল টু 4/5, 4/5 চলে এসেছে। তার মানে আমরা বলতে পারি অপশন এ আমাদের কারেক্ট আনসার আসবে। যদি অপশন দিয়ে তখনই এটা করতে পারবে যখন তোমার মাল্টিপ্লিকেশনটা খুব ঠিকঠাক থাকবে, আর না হলে এভাবে পিওর করবে যে স্যার আমরা এর সাথে 3 গুণ করব তাহলে কত পেয়ে যাব 1। তার মানে বলতে পারি আমরা y ইকুয়াল টু 3 যোগ করতে বলেছে না, যোগ করব, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, চলো যোগ করতে বলেছে ইকুয়াল টু 1, তার মানে এখানে পেয়েছি x প্লাস 3, এটা ধরো 1 নম্বর ইকুয়েশন পেয়েছো। পরে বলেছে যে আবার তোমাকে এবার হরের সাথে 4 যোগ করতে বলেছে, তাহলে তুমি পেয়ে যাবে 4/5, 4/5, তার মানে 5x ইকুয়াল টু 4y প্লাস 16, এটা চলে আসছে। এবার যদি বলো স্যার আমি এখান থেকে x রাখবো, 5 কে ওপাশে দিয়ে দেবো, হ্যাঁ 5 কে ওপাশে দিয়ে দিবে, কিংবা y এর মানটাই তুমি এখানে বসিয়ে দাও না, সুবিধা হয়ে যাবে। y এর মানটা আমি এখানে বসিয়ে দিই, y কত আছে x প্লাস 3, তাহলে y এর জায়গায় আমি x প্লাস 3 এখানে বসিয়ে দিই, তাহলে এখানে চলে আসবে কত 5x ইকুয়াল টু 4x প্লাস 12 প্লাস 16, তাহলে x ইকুয়াল টু পেয়ে যাচ্ছ কত 28। x এর মান যদি 28 পাও এখানে বসিয়ে দাও, তাহলে y ইকুয়াল টু চলে আসছে কত 31। দেখো আমরা ভগ্নাংশটা পেয়ে গেছি কত 28/31। এবার বলেছে তোমাকে লব আর হরের মধ্যে গুণফল, এদের মধ্যে এবার গুণফল করবে, গুণ করলে কত চলে আসছে 868 চলে আসছে, আর 868 অপশন এ কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার? আগে দেখো এখানে বলেছে যখন 17, 19, 26 এবং 14 প্রত্যেকটির সাথে x যোগ করা হয়, দেখো আমি এর আগে বহুবার বলেছি কিভাবে করবে, যে সবার প্রথম তোমরা এদের মধ্যে গ্যাপ বের করো, কত চলে আসছে 8, এদের মধ্যেও বের করে দাও, চলে আসবে কত 12, এদেরকে রেশিও করো, কেটে ছোট করে দাও, 4 দিয়ে যদি কাটি 2:3 আমরা পেয়ে যাব। এবার এই 3 এর সাথে 51 গুণ, 2 এর সাথে 26 গুণ, তাহলে কত চলে আসছে 51 আর দিকে 26, ডিফারেন্স চলে আসবে কত, বলবে স্যার 1, রেশিওর ডিফারেন্স কত, বলবে স্যার 1, 1/1 বলতে বলবে স্যার 1। তার মানে এখানে বলেছে এবার দেখো ক্লোজ সংখ্যাকে গুণ, দূর সংখ্যাকে গুণ, যখনই এরকম প্রশ্ন তোমাদের আসবে সমানুপাতিতে তোমরা ক্লোজ সংখ্যাকে গুণ করবে, দূর সংখ্যাকে গুণ করবে, তাহলে y গুণ করলে চলে আসে y² ইকুয়াল টু 8x ইনটু 4x মাইনাস 2, a স্কয়ারকে ওপাশে দিয়ে দাও বা তুলে দাও, তাহলে এটা আন্ডার রুট হয়ে যাবে ইনটু 4x মাইনাস 2।
এবার বলবে স্যার আমি এক্স এর মান কত পেয়েছি এখানে 1, তাহলে এক্স এর জায়গায় আমি 1 এখানেও বসাবো এখানেও বসাবো, কত চলে আসছে বলবে স্যার 8 গুণ 2 চলে আসবে, 8 2 গুণ 16, আর এই 16 এর বর্গমূল করলে পেয়ে যাচ্ছ 4, 4 দেখো অপশন সি। নেক্সট দেখো এই প্রশ্ন আবারও তোমাদের এসেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, একটু আগে তোমরা সলিউশন করেছো, এবার তোমরা বাড়িতে সবাই এই প্রশ্নটি সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো প্রিপারেশন নেবে ঠিক সেই রকম ভাবে লেভেলের প্রিপারেশন একেবারে যেন সিলেকশন তোমার এবারই কনফার্ম হয়। ওকে, তো সবসময় চেষ্টা করো কোয়ালিটি কোশ্চেনের সাথে পুরো 5G স্পিডে ম্যাথ সলিউশন করার মজা যাতে চলে আসে। হ্যাঁ, দেখো কি বলেছে এখানে, তিনটি সংখ্যার যোগফল বলে দিয়েছে এত এত, যদি প্রথম আর দ্বিতীয়, প্রথম সংখ্যাকে আমি এ ধরি দ্বিতীয়কে বি ধরি, তাহলে এ ইস টু বি চলে আসবে কত আমাদের 20:18 চলে আসবে। পরে বলেছে দ্বিতীয় আর তৃতীয়কে সি ধরে দিয়েছি, তাহলে 21 চলে আসছে কত বলে স্যার আমাদের 12। বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যা, এক তো তোমরা এখান থেকে দনিয়ম করতে পারো কিংবা এদেরকে কেটে না ছোট করে দিতে পারো। যদি বলো স্যার আমি একে 2 দিয়ে কাটি 10, 2 দিয়ে কেটে দিই 9, 3 দিয়ে কাটি 7, 3 দিয়ে কেটে দিই 4। এবার আমরা দনিয়ম করব যে আমরা a ইস টু বি ইস টু সি বের করে নিই। 7 10 70, 7 9 63, আর এখানে 9 রয়েছে মানে 36। আর কিছু আমরা দেখব না, আমাদের বলেছে প্রথম আর তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য, প্রথম সংখ্যা এটা, তৃতীয় সংখ্যা এটা, পার্থক্য চলে আসছে কত 34, আর 34 এর ভেতরে তোমাদের অড নাম্বার রয়েছে 17, তো ডাইরেক্ট আমরা 17 দিয়ে দেবো, কোনটা ভাগ যায় 17 কে 17, 86 কে যাবে না, এও যাবে না, এও যাবে না, 17 4 17 68 যাবে, অপশন ডি কারেক্ট আনসার। ব্যাস এভাবে ম্যাথ করো পুরো ঝড়ের গতিতে মাই ডিয়ার ফ্রেন্ডস। মানে যদি লজিক তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবে এবং কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং নেক্সট যদি কোনো ক্লাসে তোমাদের আগে প্রয়োজন পড়ে শর্ট টেকনিকের, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক লোগো দেখে কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাপটি ইনস্টল করে অ্যাডমিশন নেবে। ওকে, দেখো আগে কি বলেছে প্রশ্ন, বলেছে যে পি কিউ আর ধরনের জিনিসগুলোর দাম যথাক্রমে বলে দিয়েছে এত টাকা এবং এত টাকা। রাজ্যি এই জিনিসগুলো এত এত অনুপাতে কেনে, তার মানে দেখো এ কিনেছে 3-এ, এ কিনেছে 4-এ, আর এটা হচ্ছে 3-এ। দেখো তার মানে 280 সাথে 3 গুণ করবে, বলবে স্যার অবশ্যই 3 গুণ করলে। হ্যাঁ, আবার 180 সাথে 4 গুণ করবে, অবশ্যই 100-র সাথে 3 গুণ করবে, ঠিক হ্যাঁ। তো এবার এদের সবাইকে তুমি কি করবে, যোগ করে দেবে, যোগ করে যা হবে ব্যাস এবার তুমি ডিভাইড করে দাও, বলবে স্যার আমি এত দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে এখান থেকে তুমি একের মান পেয়ে যাবে, কত হবে একের মান যা হবে সেটা 4-এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, কারণ তোমাকে কিউটা চেয়েছে। বলে স্যার কিউ যদি 4, এক তো 4 রয়েছে, 4 দিয়ে ভাগ সবাই যাবে 4 দিয়ে ভাগ, তাই না? তাহলে এই পুরোটা যদি সলিউশন আমি করতে যাই আমার সময় বরবাদ হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো হবে কিনা। কিন্তু এখানে তো তোমাদের সব ইউনিক শেখানো হয়, তো ভয় কোথায়? হ্যাঁ, তুফানি আরো কমেন্টে করো, লাইক করো, ব্যাস। বলে স্যার আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট সবার আলাদা, তো চলো ইউনিট ডিজিটে করা যাক। বলে স্যার এখানে আমাদের ইউনিট ডিজিট 0 আসবে, এখানেও আমাদের 0 আসবে, এখানেও আমাদের 0 আসবে, ওপরেও আমাদের 0 আসবে, তো 0/0 = 0, তার মানে অপশন ডি কারেক্ট আনসার। মুস্কুরাও, ব্যাস। হ্যাঁ, চলো আগে। বলেছে যে এত এর তৃতীয় সমানুপাতি বের করতে বলেছে, তৃতীয় সমানুপাতি বলেছে না, তৃতীয় সমানুপাতি বলে কি করবে, দ্বিতীয় ধরো তোমাকে দুটো সংখ্যা দেওয়া হয়েছে এ আর বি, বললাম তৃতীয় বের করো, তাহলে তোমরা কি করবে, দ্বিতীয় যে সংখ্যা থাকবে তাকে দুবার লিখবে আর প্রথমটাকে নিচে। এখানেও তাই, দ্বিতীয় সংখ্যাটাকে তোমরা এইভাবে দুবার লিখে দাও আর প্রথম সংখ্যাটাকে নিচে লিখে দাও। তো x² তাহলে এই x² ক্যান্সেল হবে, 4 দিয়ে যদি তোমরা কেটে দাও তো 4, এখানে 5, 4 দিয়ে কেটে দাও 5, 5 5 25, আর y গুণ করলে y², অর্থাৎ 25y² অপশন সি। ওকে, আগে বলেছে যে ডেভিড এবং আশিসের দুই বন্ধুর মাসিক আয়ের রেশিও বলেছে কত 5:8 আয়ের রেশিও, আর খরচের রেশিও বলেছে 2:4। তোমরা আগে দেখবে যে এদের রেশিও ইকুয়াল আছে কিনা, বলবে স্যার এখানে আমাদের 3 রয়েছে, এখানে 2 রয়েছে, স্যার রেশিও সমান নেই,
তাহলে সমান করো। কিভাবে করবে দেখো, এই ডিফারেন্স এদের সাথে মাল্টিপ্লাই আর এদের ডিফারেন্স এদের সাথে মাল্টিপ্লাই করে দাও। তো 5 দুগুণ 10 ইস্টু 16 আর এখানে 6 ইস্টু 12। এবার এদের মধ্যে গ্যাপ বের করো 4, আর এই 4 মানে চলে আসছে কত বলে স্যার আমাদের আসছে 81,000 টাকা আসছে। 4 দিয়ে যদি একে পুরোপুরি কাটো, 4 দুগুণ 8 আসবে, 4 25 100 চলে আসবে 0। তো এবার বলেছে যে ডেবিট তো 10, ডেবিট তো আমাদের 10, তাহলে আমাদের এর সাথে 10 মাল্টিপ্লাই করে দেবো, তাই না? 4 20 80, তো এখানে চলে আসবে আমাদের 4 20 80, 4 25 100 0 চলে আসবে, এখানে বসে যাবে। তো কোথায় রয়েছে দেখো 20250 দিয়ে আরো 10 এর একটা 0 চলে আসবে, ব্যাস এটা চলে আসবে অপশন ডি। ওকে, আগে এত টাকা বলেছে x এবং y এর চেয়ে এত বেশি। দেখো তিনজন রয়েছে আমাদের x y আর z। তো এই টাইপের প্রশ্ন সব সময় তোমরা কি করবে বলো তো, লাস্ট থেকে করবে। বলেছে যে y z এর চেয়ে এত টাকা বেশি, z বলেছে z y এর থেকে এত টাকা বেশি, z y এর থেকে বেশি। y কে যদি তুমি a ধরো তাহলে কত হবে বলে স্যার a প্লাস 8,000 হবে, 8,000। আবার বলেছে যে x y এর থেকে বেশি, কত বেশি 4,000, তাহলে a প্লাস 4,000 চলে আসবে, ব্যাস চলে এসেছে। এবার তুমি এদের সবাইকে যোগ করে দাও, যোগফল কত লিখবে বলবে স্যার 33,600 আমরা লিখে দেব। তোমরা এখান থেকে কি করতে পারো যে স্যার আমরা যদি এখান থেকে 3 0 করে বাদ দিয়ে দিই, তাহলে এখানেও 3টে করে বাদ দেবো, আমি 3টে বাদ দেবো, তাহলে চলে আসবে কত বলে স্যার 4 আর 8 12, 33 থেকে 12 বাদ দিলে কত চলে আসে বলবে স্যার চলে আসবে 2 1, আর এবার এই 6টা লিখে দেবো, তারপরে দুটো মিষ্টি লিখে দেবো। তাহলে এটা সমান কত হবে 1 2 3 3a, 3 এর ভ্যালু এত, তাহলে বলো এর ভ্যালু কত চলে আসবে 3 7 21 7200 আসবে। তাহলে এর ভ্যালু যদি 7200 চলে আসে, a বলতে তো y, চেয়েছে x y এবং z এর প্রাপ্ত অংশের মধ্যে অনুপাত। তো আমরা যদি y এরটা পেয়ে যাই যে y আমাদের 7,200 টাকা, তো এখানে 7,200 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, তার মানে y রেশিও যাই হোক আমাদের 9 দিয়ে আসতে হবে। তো 9 দিয়ে দেখো এখানেও নেই, একমাত্র অপশন বি। তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমাদের আর পুনরায় করার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু তুমি এখানে 9 পেয়েছো, তোমার 9 মাল্টিপ্লাই থাকতেই হবে, কোনো ভুল নেই। ওকে, আগে দেখো বলেছে কি যে x, দেখো এদের বেতনের রেশিও বলে দিয়েছে 18:5:10। তাদের বেতন বলেছে 45%, 86%, 89% বৃদ্ধি। 45% বৃদ্ধি মানে 145%, হ্যাঁ, 86% বৃদ্ধি মানে 186%, 89% বৃদ্ধি মানে 189%। এবার এখান থেকে খেলো, বলবে স্যার আমি যদি সবাইকে 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 9 45, 5 কাটো 5 দিয়ে 2, এবার 2 দিয়ে কাটি, 2 দিয়ে কেটে দাও 9 দুগুণ 18, 3 দুগুণ 6, 2 দিয়ে কেটে দাও 9, 3 দিয়ে কাটো না 3 চলে আসবে, 3 দিয়ে 3 দিকে 9, 3 দিয়ে কেটে দাও 3 6 18, ব্যাস। তার মানে দেখো তোমার লাস্টেরটা মানে কি জেড কত চলে আসবে বলবে স্যার 63 আসতে হবে, জেড 63। আমরা জেড 63 নেই রে, ইয়েস অপশন বি কারেক্ট आंसर মারো। ওকে মাই ডিয়ার फ्रेंड्स, চলো আগে। বলেছে যে এত এবং এত এর চতুর্থ সমানুপাতি এ এবং 30 এর তৃতীয় সমানুপাতির মধ্যে সমান। তার মানে চতুর্থ সমানুপাতি বললে কি করবে বলবে স্যার দ্বিতীয় আর তৃতীয়কে আমরা গুণ করব, আর এই প্রথমটাকে নিচে দিয়ে দেব। তার মানে 15 গুণ 8 বাই চলে আসবে 20 ইকুয়াল টু, তৃতীয় সমানুপাতি বললে দ্বিতীয়টাকে দুবার লিখতে হয়, অর্থাৎ 30 গুণ 30 বাই চলে আসবে কত a। এবার কাটো, 15 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও 5, তাহলে a ইকুয়াল টু 3 5 15 বলতে 150 অপশন ডি মারোটি। আগে দেখো বলছে এর চতুর্থ সমানুপাতি হলো 16, তাহলে এর মান আরে মুশকিল বলে দিয়েছে চতুর্থ সমানুপাতি, তাহলে আমরা এই দুটোকে গুণ করব, a গুণ 8a গুণ 8a বাই চলে আসবে কত 18। যদি 2 দিয়ে কাটো 4 চলে আসবে, 2 দিয়ে 9 চলে আসবে, তাহলে পেয়েছো কি বলবে স্যার 4a স্কয়ার বাই 9 ইকুয়াল টু কত বলেছে আমাদের 16 বলেছে। 4 দিয়ে কেটে দাও 4, তাহলে a ইকুয়াল টু কত চলে আসবে 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3 ইকুয়াল টু 6, আর 6 অপশন সি কারেক্ট आंसर। আগে দেখো
বলেছে এর সমানুপাতিক হলো 63, তাহলে x এর মান বের করতে বলেছে। মধ্য সমানুপাতি বলেছে না, মধ্য সমানুপাতি মানে কি বলতো, এদের দুজনকে ধরো, তোমাকে দুটো সংখ্যা দেওয়া হয়েছে a আর b, বললাম মধ্য সমানুপাতি বের করো, বলেছে স্যার কিছু না, এদের দুজনকে গুণ করে আমরা কি করব, আন্ডার রুট দিয়ে দেবো, ব্যাস। তাহলে এখানেও তাই, এদের দুজনকে গুণ করে রুট ওভার দিয়ে দাও, অর্থাৎ x ইনটু 147 এটা রুট ওভার দিয়ে দাও ইকুয়াল টু 63 চলে আসবে। তাহলে x ইনটু 147, এই রুটকে তুলতে হলে কি করবে, বোথ সাইডে বর্গ করে দেবে, তার মানে আমাদের এখানে 63 ইনটু 63 দুবার চলে আসবে। এবার একে কাটো, বলবে স্যার 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণ 14, 7 কে 7, 7 দিয়ে কেটে দিই 9, 21 দিয়ে একবারে কেটে দিতে পারি আমরা 3, তো x ইকুয়াল টু পেয়ে যাব 3/27, আর 27 আমাদের অপশন সি মারুটিক। ক্লিয়ার? চলো আগে ওকে কমপ্লিট মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কেমন লাগলো বলো তোমাদের আজকের ক্লাসটি? দেখো এই রেশিও প্রপোর্শন থেকে তোমাদের অল টাইপ তোমাদের নিয়ে আসা হয়েছে, তোমাদের গ্রুপ ডি এক্সামে এই টাইপের প্রশ্নই বারবার তোমাদের এসেছে, শুধু কি বলতো ডাটাগুলোকে চেঞ্জ করে দিয়ে এসেছে। তাই এগোটা টাইপ যদি তোমরা মন দিয়ে ভালো করে বাড়িতে একবার প্র্যাকটিস করে নিতে পারো, ব্যাস মাই ডিয়ার ফ্রেন্ডস, নো টেনশন। তো এর পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, যারা জয়েন হয়নি টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।